সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। নতুন করে পরীক্ষা নিতে হবে বলেও সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়। সেজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সুপ্রিম নির্দেশ মেনে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সেই হিসেবে জুন মাসের শুরুতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতেই এবার কমিশনকে নির্দেশ দিল হাইকোর্ট, পুরনো বিধি মেনে পরীক্ষা হবে। সেই কথা সুপ্রিম কোর্ট জানিয়েছিল। তাহলে কেন নতুন বিধি করা হলো, সেই প্রশ্ন ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সেই শুনানিতে এই বিষয়ে রাজ্য ও কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। সেক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বারণ করা হলো না। সেই প্রশ্ন বিচারপতি তুলেছেন। রাজ্য ও কমিশনকে এই বিষয়ে স্পষ্ট জানাতে হবে বলে নির্দেশ উচ্চ আদালতের। আসলে নিয়োগের বিজ্ঞপ্তি জারির পরে লুবানা পারভিন হাইকোর্টে মামলা করেছিলেন। মামলাকারীর দাবি ছিল 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই তার দাবি। এই নতুন বিজ্ঞপ্তিতে কি রয়েছে? এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর ছিল 10। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে 60। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত 20 নম্বর থাকছে। ইন্টারভিউয়ের জন্য আগের মতোই 10 নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও। এসবের মাঝেই এবার নতুন পরীক্ষা বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল এসএসসি এবং রাজ্য সরকার। এই ইস্যুতে রিপোর্ট তলব করেছে রাজ্যের উচ্চ আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, নতুন বিধি এনে জটিলতা সৃষ্টি করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে এসএসসি এবং রাজ্যকে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।